নমস্কার বন্ধুরা, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাতলা বিহারি রেসিপি। আমরা বাঙালি, কম বেশি আমরা মাছ তো খেতে সবাই বেশি পছন্দ করি, বিশেষ করে গরম গরম ভাতে। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাতলা বিহারি। এই রেসিপিটা আমি কিভাবে করছি, তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো কাতলা বিহারির এই রেসিপিটা। সবার প্রথমে দেখো বন্ধুরা, এখানে আমি 4টা কাতলা মাছের পিস নিয়েছি। আর এই মাছগুলোকে আমি বেশ সুন্দর আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। এইবারে আমি দেখো বন্ধুরা, এতে দিয়ে দিলাম লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি এই মাছের পিসগুলোকে ভালো করে দুই সাইডটা মেখে নিব। তো দেখো বন্ধুরা, ম্যারিনেট করা হয়ে গেল মাছের এই পিসগুলো। আর এখানে আমি একটা মশলার পেস্ট বানাবো। তো মিক্সচার মেশিনে আমি দিয়ে দিলাম গোটা জিরে, গোটা ধনিয়া, আর এখানে আছে সাদা আর কালো দুই ধরনেরই সরিষা। দিয়ে দিচ্ছি কয়েকটি সবুজ কাঁচা লঙ্কা, আর এখানে আছে কয়েকটা রসুনের কোয়া। এরপরে আমি এতে এখন সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। জল অ্যাড করে এখন আমি এই মশলার একটা পেস্ট তৈরি করে নিব। সো গাইস দেখো, মশলার পেস্টটাও রেডি হয়ে গেল। এই দেখো, আর এদিকে আমি ওভেনে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এখন আমি এই কাতলা মাছের পিসগুলোকে কড়া করে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এক পাশটা ভাজা হওয়ার পরে আমি পরের পাশটাকে আমি এইভাবে উল্টে দিলাম। আর এরপরে এখন আমি এই মাছ ভাজাগুলোকেও তুলে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, বেঁচে যাওয়া তেলে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা সরিষা। সরিষা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর দেখো বন্ধুরা, সরিষা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিয়ে নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবারও আমি মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, এই মশলার পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ। শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এই মশলার পেস্টটাকে আমি চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। এ দেখো, আর এরপরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এই মশলার পেস্টটা। মশলার পেস্ট দিয়ে এবারে আমি নাড়িয়ে নিচ্ছি। আর মিক্সচার মেশিনে থাকা মশলার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এই জলটাও আমি দিয়ে দিলাম। এবারে আমি মিডিয়াম আঁচে এই মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে লবণ দিয়ে মিডিয়াম আঁচে এখন এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষানোর পর এতে আমি এখন দিয়ে দিচ্ছি জল। আর জলের পরিমাণটা আমি বেশি দিব না। এই রুই বিহারি কাতলার এই রেসিপিটা একটু মাখা মাখায় হবে। তো দেখো বন্ধুরা, সামান্য পরিমাণে জল দিয়ে এখন আমি হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি হাই হিটে রেখে দিলাম। আর দেখো বন্ধুরা, বেশ সুন্দর এটা ফুটে উঠেছে। কিছুক্ষণ ফোটানোর পর এতে আমি এখন আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু এই রেসিপিটাও রেডি। তো প্রায় 3 থেকে 4 মিনিট আমি হাই হিটে এই ঝোলটাকে মাছের ঝোল সমেত ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি এই রেসিপিটা নামিয়ে দিব। তো একটা কাজ বাকি আছে, নামানোর আগে আমি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এখন আমি হালকা করে
নাড়িয়ে নিচ্ছি। এই দেখো। তো বন্ধুরা, এই কাতলা বিহারি রেসিপিটাও এখন কিন্তু রেডি। অপূর্ব লাগে খেতে গরম গরম ভাতের সাথে। তো দেখো বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েও আসলাম। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। সো গাইজ, একটাই রিকোয়েস্ট, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। আর আশা করছি আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।